ওয়েলকাম টু মাই ফ্লাই এভরিওয়ান। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি ভিডিওগুলো এখন বানাচ্ছি, একটু ছোট ছোট বানাবো। এখন বেশি বড় ভিডিও বানালে হয়তো বোর লাগছে দেখতে, কিন্তু আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, যে টপিকটা নিয়ে এসেছি, সেই টপিকটা আমার একটা বিশেষ কারণে আমি বলছি। এখন মানুষের মধ্যে খুব একটা কম্পিটিশনের একটা যুগ হয়েছে। ছোট মেয়ে বড় সবাইকেই অনেক কম্পিটিশন করতে হয়। কম্পিটিশন করতে হয় ইন দ্য সেন্স, পড়াশোনার ক্ষেত্রে আমাকে কম্পিটিশনে নাম দিতে লাগে, আমার নামটা লিখে নিতে লাগবে। কারণ কি, আমরা দুনিয়াতে যদি চলতে হয় কম্পিটিশন না করলে আমরা পিছপা হয়ে যাব। অল্প যদি আমরা ঢিলা পড়ে যাই তবে আমাদের কিন্তু অগ্রসর গতিটা অনেকটা কমে যাবে। এটার জন্য কম্পিটিশন আমাদের খুব জরুরি। কম্পিটিশন তো জরুরি ঠিকই, কিন্তু কম্পিটিশনটা কী কারণে হওয়া উচিত? সেই কম্পিটিশন তো জরুরি নিশ্চয়ই, কিন্তু কম্পিটিশনটা কিসের জন্য হচ্ছে সেটা আমাদের মনের মধ্যে রাখা খুবই জরুরি। এখন দেখা যাচ্ছে কম্পিটিশনের অনেকগুলো কারণ হতে পারে। আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, আমি জীবনে ভালোভাবে দাঁড়াবো, আমি ভালো একটা কাজ করব, আমি ভালো থাকবো, এটা আমার কম্পিটিশনের কারণ হতে পারে। কিন্তু কম্পিটিশন করতে গিয়ে আমি যদি কোনো রকমের ভুল রাস্তার সম্মুখীন হচ্ছি, ভুল পথে আমি এগোচ্ছি, সেটা কিন্তু খুব ক্ষতিকারক হবে। তো কম্পিটিশনের ব্যাপারটা নিয়ে আমি এই কারণে বললাম যে আজকাল কম্পিটিশন অনেক ধরনের হয়। যেমন কেউ একটা ভালো ড্রেস পরেছে, তো আমাকেও এইরকম একটা ভালো ড্রেস পরতে হবে, এই ধরনের কম্পিটিশনের কথা আমি বলছি না। এই ধরনের কম্পিটিশন করার চেয়ে না করা ভালো। এটা হচ্ছে প্রতিহিংসার সৃষ্টি করে। কম্পিটিশনটা হওয়া উচিত আমাদের ভালো দিকের দিকে। জেদ থাকা দরকার, আমাকে ভালো কাজ করতে হবে। কিন্তু এই যে আজকাল খুব স্ট্যাটাস মেনটেন হয়েছে, আমি একটা ভালো ড্রেস পরেছি, ও দেখলো আমার ড্রেসটা, তো ওকেও কিনতে হবে। কিনতে হবে মানে তার সে সামর্থ্য না থাকলেও সে হয়তো কিনছে, সেটার জন্য তাকে অনেক মাসুল গুনতে হচ্ছে। বা আমার একটা কিছু, ওর একটা কিছু হয়েছে, আমি সেটা দেখে জ্বলে পড়ে যাচ্ছি, আমার কবে হবে, সেটার জন্য আমি হয়তো ভুল রাস্তা নিয়ে নিচ্ছি। কিন্তু সেটা হওয়া উচিত না। এই ব্যাপারটা এখন ছোটদের, একদম ছোট্টবেলার থেকেই এই শিক্ষাটার ভীষণ জরুরি। আমাদের মায়েরা যখন মা বাবা, মাদের যুগটাই বিশেষ করে বলছি, যেহেতু এই জিনিসগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে, যে স্ট্যাটাস মেনটেনের ব্যাপারটা ছেলেদের মধ্যে অন্য রকমের থাকে, আর মেয়েদের মধ্যেও কিছু জিনিস থাকে যেটা ঘরের থেকেই আমাদের কন্ট্রোল করা দরকার। আমাদের মায়েদের সময় দেখতাম ওদের গোনা কয়েকটা ভালো শাড়ি থাকতো, নাও থাকতে পারতো। ভালো শাড়ি বলতে সেরকম আহামরি কিছু না, মানুষের সামনে পরে যাওয়া যায়, ভদ্র সমাজে যাওয়া যায় সেরকম। কিন্তু আজকালের যুগ চেঞ্জ হয়ে গেছে। আজকালে একটা শাড়ি বা একটা ভালো ড্রেস যদি আমি এক জায়গায় গিয়ে আরেক জায়গায় রিপিট করি, মানুষে ভাববে কি এর কাপড় চোপড় নেই। কিন্তু এই ধরনের মানসিকতা করতে গিয়ে আমরা সত্যিকারের কি অন্তরের ভালোবাসা বা অন্তর থেকে ভালো থাকাটাকে আমরা পাচ্ছি? খালি বাইরে ভালো ড্রেস পরলাম, ভালো করলাম, এই যে বাহ্যিক জিনিসগুলোর থেকে আমরা যদি একটু বেরিয়ে এসে সবাই যদি একসাথে ভালোভাবে থাকার কথাটা ভাবতে পারতাম, হয়তো আমাদের যেটা জিত, এই ধরনের যদি জিত থাকতো না, আমি আমার সবাইকে একসাথে রাখবো, আমি আমার এই যে পরিবারতান্ত্রিক জিনিসটা, সেই জিনিসটাকে বজায় রাখবো, এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে, প্রত্যেকটি মানুষ, ছেলে মেয়ে পুরুষ নারী, আমি সবার কথাই ওখানে উল্লেখ করছি, তবে কিন্তু আমাদের এই কম্পিটিশনটা হলে কিন্তু হয়তো আগামীতে খুব ভালো হতো। কারণ এখন কি হচ্ছে, মানুষ এত বেশি নিউক্লিয়ার ফ্যামিলিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, মনোবল জনবল দুটোরই খুব অভাব হচ্ছে। এই জনবলের অভাবটা কিন্তু একটা সময় গিয়ে সাংঘাতিক রকমের সমস্যার সৃষ্টি করে। আমরা কিন্তু সবসময় সুস্থ থাকবো, সবসময় আমাদের শরীরে শক্তি থাকবে তা না, আমাদের মনও কোনো সময় সঙ্গী চায়। সেটা যে কোনো সঙ্গী হতে পারে, অল্প সময়ের জন্য গল্প করার জন্য হতে পারে, কোনো জায়গায় বেড়াতে গেলাম, বা মনের দুঃখের কথাটা বা সুখের কথাটা শেয়ার করার জন্য। তো কিন্তু কম্পিটিশনটা করতে গিয়ে আমরা এমন হচ্ছে যে আমরা কাউকে হয়তো ল্যাং মেরে ফেলে দিচ্ছি, কেউকে হয়তো আমরা পাত্তাই দিচ্ছি না। আর যাকে কম্পিটিশনে আমি যে জিনিসটা নিয়ে ফোকলা, যে জিনিসটা নিয়ে আমি কম্পিটিশন করছি, তার সেই কম্পিটিশনে সে আমার সঙ্গে তাল মেলাচ্ছে, তার সাথেই আমি জুটিটা বাঁধলাম। তো এটা খুবই অনুচিত একটা জিনিস আমাদের সমাজে হয়ে যাচ্ছে। কম্পিটিশন হওয়া দরকার। আমার ছেলে মেয়েকে আমি ভালোভাবে মানুষ করব, খালি পড়াশোনার দিকে ভালোভাবে মানুষ না, সে যেন একটা ভালো মানুষ হতে পারে, নীতি জ্ঞান থাকা, সুশিক্ষা বলতে পুঁথিগত শিক্ষার কথা আমি একবারও এখানে উল্লেখ করছি না। পুঁথিগত শিক্ষা তো লাগবে, এটা আমাদের বেসিক,
কিন্তু তার থেকেও বেসিক যেটা ঘরের সংস্কার, ঘরে সবাই ভালোভাবে থাকা, ভালোভাবে একটা বাচ্চাকে পরবরিশ করা, সে ভবিষ্যতের প্রজন্মকে একটা ভালো উদাহরণ দিয়ে যেতে পারে। তো আমার চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি এই ভিডিওটা এই কারণে বানাই কারণ বয়স আমাদের বাড়ছে, এখন অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু অনুচিতগুলো আমরা দেখে বুঝতে পারছি যে কেন হচ্ছে জিনিসগুলো, সেটাকে শোধরানো দরকার। তো আমার ভিডিওগুলো কেউ অপরিচিত মানুষও যদি দেখে থাকেন, কারো যদি এরকম একটা কিছু হচ্ছে, সেটাকে একটু ভেবে চিন্তে শুধরে নিলে মনে হয় সবার জন্যই ভালো হবে। আমার জন্য আমি আশা করব ভালো হোক, সবার জন্যই ভালো হোক। এটাই আমার চ্যানেলের, আমি মাই ফ্লাই নামটা এই কারণেই দিয়েছি, আমার মনের উড়ানটা যেন ভালোভাবে উঠতে পারি, সবাইকে নিয়ে উঠতে পারি, সেটার জন্যে আমার চ্যানেলের পাশে থাকুন। সবাই নিশ্চয়ই ভালো থাকবেন। ভালো ভালো কথা আমি বলি, সেই কথাগুলো শুনুন। তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই আমি আশা করব। আর নতুন যারা দেখছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন না, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আর সাবস্ক্রাইবার একজন বাড়া মানে আমার জন্য খুব আনন্দের। আমি সবসময় ভিডিও কন্টিনিউ করতে পারি না, একটু ইরেগুলার হয়ে যায়, সেটা আমাকে একটু ক্ষমা করে দেবেন। উপায় নেই, সময় পাই না সবসময়। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।